আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। এই ভিডিওতে আমরা জানব মেনু বার থেকে টাইপ মেনুতে কি অপশন আছে এবং সেই অপশনগুলো দিয়ে কি কাজ করা যায়। ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এখন আমরা দেখব মেনুর টাইপ অপশনটি। টাইপ অপশনটি হচ্ছে বেসিক্যালি আমরা যা লেখালেখি কেন্দ্রিক যা কিছু থাকবে, টেক্সট আকারে যা কিছু থাকবে সবকিছু আমরা এডিট করতে পারবো এই টাইপ অপশনটি গিয়ে। এই টাইপ অপশনটির মধ্যে প্রথমে রয়েছে আপনার প্যানেল। তো এই প্যানেলে গেলে হচ্ছে দেখবেন আপনি ক্যারেক্টার প্যানেল পাবেন, প্যারাগ্রাফ প্যানেল পাবেন, গ্লিপস প্যানেল পাবেন। তো এই প্যানেলগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। ধরুন আমার এখানে এই ক্যারেক্টার প্যানেলটি নেই, আমি এটা সামহাউ ডিলিট করে ফেলছি। তো আমি এখান থেকে এটাকে আমি আবার এই জায়গাটাতে পুনরায় নিয়ে আসবো। সেক্ষেত্রে তখন আমি আবার টাইপে যাব, প্যানেলসে যাব, ক্যারেক্টার প্যানেলে ক্লিক করবো, দেখুন আমার ক্যারেক্টার প্যানেলটি চলে আসছে। আমি এটাকে টেনে নর্মালি এখানে আমি দিয়ে দিব, দেখুন আমার এখানে চলে আসছে। তো এই প্যানেলের মধ্যে আপনার দেখুন এই প্যানেলের মধ্যে আপনি একটা টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন, একটা টেক্সটের সবকিছু সাইজ চেঞ্জ করতে পারবেন, ভার্সন চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে রেগুলার করতে পারবেন। যেমন ধরুন আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটাতে যদি রেগুলার দিয়ে দিই এটা রেগুলার হয়ে যাবে। আমি এখান থেকে চাইলে ফন্ট ছোট বড় করতে পারবো। আমি চাইলে এখান থেকে ধরুন দুইটা লাইনের স্পেসিংটা বাড়াতে কমাতে পারবো, আমি চাইলে টেক্সটগুলোর মধ্যে স্পেসিং ক্যারেক্টারগুলোর মধ্যে পাশাপাশিতে ডান থেকে বামের মধ্যে আমি স্পেসিংটা বাড়াতে পারবো। দেখুন এভাবে আপনি স্পেসিংগুলো বাড়াতে পারবেন। আচ্ছা, আপনি চাইলে একটা টেক্সটের হোয়াইট টেক্সটটা বোল্ড থাকা অবস্থায় আপনি একটু হোয়াইট করতে পারবেন। যেমন ধরুন আমার এই 100টা যে অবস্থায় আছে, আমি 50টা দিয়ে দেখাই। 50 ক্লিক করার পরে এই টেক্সটটাকে ক্লিক করার পরে আমি এখানে চাপ দিলাম, দেখুন এটা মোটা হয়ে গেছে। অর্থাৎ তার জায়গা থেকে যতটুকু স্লিম সে ছিল ততটুকু থেকে একটুখানি মোটা হয়ে গেছে। তো আপনি চাইলে এটাকে ইটালিক করতে পারবেন। আপনি চাইলে ধরুন আমার এই টেক্সটটা সবগুলো একটা বড় হাতের, বাকি সবগুলো ছোট হাতের আছে, তো আপনি চাইলে সবগুলো বড় হাতের করে ফেলতে পারবেন একটা ক্লিকে। আবার আপনি চাইলে এটা চাপ দিয়েও কাজ করতে পারবেন। যেমন ধরুন আমার সবগুলো বড় হাতের থাকবে, কিন্তু প্রথম লেটারটার পরে বাকি যেই লেটারগুলো আছে সেটা হচ্ছে একটুখানি ছোট হয়ে যাবে। অর্থাৎ প্রথম ফন্টের থেকে পরের ফন্টগুলো একটুখানি ছোট হয়ে যাবে। দেখুন তাদের সবকিছুই ঠিক আছে, স্পেসিফিং যা কিছু আছে, ক্যাপিটাল অল ক্যাপস আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তারা একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, আবার ধরুন আপনি চাইলে কোনো একটা টেক্সটের ডিগ্রি বসাতে পারবেন, আপনি চাইলে একটা টেক্সটের স্কোয়ার বসাতে পারবেন। ধরুন আমি এখানে একটি টেক্সট নিলাম এ, আমি এর স্কোয়ার দিব। তো আমি এরপরে নর্মালি 2 লিখবো। 2 লেখার পরে 2টাকে আমি সিলেক্ট করব। 2টাকে আমি সিলেক্ট করার পরে আমি এখান থেকে এসে এটা এই সুপারস্ক্রিপ্টটা আমি চেপে দিব, তাহলে দেখবেন এটা স্কোয়ার হয়ে যাবে। আবার ধরুন আপনার স্কোয়ার লাগবে না, আপনি এটাকে চাচ্ছেন নিচে ওয়াইজ, আমাদের ম্যাথমেটিক্যাল অনেক টার্ম দরকার হয়, সেক্ষেত্রে আপনি এটাকে নিচে দিতে পারবেন। এভাবে আপনি এটাকে রাখতে পারবেন। এখন এই ধরেন আমি 100-এর নিচে একটা মাত্রা দিতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি এই টেক্সট থেকে আমি টেক্সটটা সিলেক্ট করে আমি এই আন্ডারস্কোরটা দিয়ে দিব, আন্ডারলাইনটা দিয়ে দিব, তাহলে আমার নিচে একটা আন্ডারলাইন হয়ে যাবে। আবার ধরুন আমি একটা টেক্সট লিখলাম, যে টেক্সটটা যেই অ্যামাউন্টটা, যে একটা অ্যামাউন্ট লিখলাম, আমি যে অ্যামাউন্ট লেখার পরে আমি দেখাবো যে এমআরপি আমার 100 টাকা, কিন্তু আমার ডিসকাউন্ট 50 টাকা। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে তখন আমি এটা দিয়ে দিতে পারি যে ধরুন আমি এখানে প্রাইস লিখলাম, প্রাইস লেখার পরে আমি ধরুন এটাকে কেটে দিব। তো তখন আমি এটাকে সিলেক্ট করে নর্মালি এটাতে চাপ দিয়ে দিব। তো আমি এইভাবে এটাকে কেটে দিতে পারি।
টাইপের বাকি কাজগুলো হচ্ছে এখানে ওপেন টাইপ আছে, যেটা আমাদের মোটামুটি লাগবে না, ওরিয়েন্টেশনটা লাগবে না, এন্টি অ্যালায়েন্সটা লাগবে। এন্টি অ্যালায়েন্সটা হচ্ছে আমি ধরুন এই 100-এ ক্লিক করে টাইপে যে নন দেওয়া আছে, দেখবেন আপনি এটাতে যদি আপনি খেয়াল করেন তাহলে আমার টেক্সটগুলো একটু ভেঙে যেতেছে, টেক্সটগুলোর বর্ডারগুলো স্মুথ না। তো এই টেক্সটের বর্ডারগুলো স্মুথ করতে হলে তখন আমাকে টাইপে যে এন্টি অ্যালায়েন্স যে এখানে শার্প করে দিতে হবে, তাহলে আমার টেক্সটগুলো এখন আমার বর্ডারগুলো শার্প আছে। আচ্ছা, আপনি চাইলে টেক্সটটাকে 3D করতে পারবেন। ধরুন আমি 100-এ ক্লিক করা আছে, দেখুন এটা আমার 3D হয়ে গেছে। তো আমি এটাতে নর্মালি এরকম রেখে দিলাম, দেওয়ার পরে ধরুন আমি এটাকে এক্সপোর্ট করব। তো নর্মালি আপনি এখানে যে এক্সপোর্ট করে আপনি দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার কিরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে 3D টাইপের বাকি অপশনগুলো হচ্ছে রেস্টারাইজ টাইপ লেয়ার, কনভার্ট টু শেপ, ক্রিয়েট ওয়ার্ক পাথ। ক্রিয়েট ওয়ার্ক পাথটা হচ্ছে ধরুন আমার 100 সিলেক্ট করা আছে, আমি এখানে ক্রিয়েট ওয়ার্ক পাথ দিয়ে দিব, তাহলে আমার এই বর্ডারটাতে একটা পাথ ক্রিয়েট হয়ে যাবে। পাথটা আমি আপনাদেরকে সামনে আরো পরে দেখাবো ডিটেলস অনুযায়ী, নর্মালি জাস্ট আপনারা এখন শুনে রাখুন। তো একটা পাথ ক্রিয়েট হয়ে যাবে। এই পাথ ক্রিয়েট এবার আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন, বা পরবর্তীতে যে আপনি এটাতে অন্যান্য বেশ কিছু কাজে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, কনভার্ট টু শেপ, চাইলে আপনি এটাকে একটা শেপে কনভার্ট করতে পারবেন। দেখুন এটা একটা শেপে কনভার্ট হয়ে গেছে, এটার টেক্সট লেয়ার নাই, এটার টেক্সট লেয়ার নাই। ওকে, নেক্সট হচ্ছে আপনি এটাকে রেস্টারাইজ টাইপ লেয়ার করতে পারবেন, অর্থাৎ এই লেয়ারটা বর্তমানে টাইপ লেয়ার আছে, আপনি এটাকে চাইলে নর্মাল একটা লেয়ারে আপনি করতে পারবেন। দেখুন আমি এটাতে ক্লিক করলাম, দেখুন এটা টেক্সট লেয়ার আমার নেই, এটা নর্মাল একটা লেয়ার হয়ে গেছে। আমি চাইলে এটা আর এডিট করতে পারবো না। এই টেক্সটে আমি যদি এখন চাই এই 100-কে 10 বানাইতে, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমরা করতে পারবো না। দেখো অন্য কিছু চলে আসতেছে। আচ্ছা, আপনি চাইলে এই টেক্সটটাকে ওয়ার্প করতে পারবেন। ওয়ার্প মিন্স হচ্ছে ধরুন আমি প্রাইসটা দিয়ে দেখাই, আপনি চাইলে এটাকে টাইপে যে ওয়ার্প করে নিতে পারেন। দেখুন আপনি চাইলে বিভিন্ন শেপে এটাকে করতে পারবেন, আপনার যেভাবে দরকার আপনি এটাকে চাইলে এডিট করে নিতে পারেন। আবার এগুলো আপনি চাইলে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, যে এক্স্যাক্টলি আপনার কীরকম দরকার, কীরকমভাবে আপনি চাচ্ছেন, এগুলো সব কিছু আপনি এইভাবে নিজের ইচ্ছে মতো এডিট করে নিতে পারবেন। এডিট করে জাস্ট নর্মালি ওকে দিয়ে দিলেই হয়ে যাবে। বা বাকি যা কিছু আছে মোটামুটি জিনিসগুলোর কোনো দরকার হবে না, আর যদি দরকার হয় আমি সামনে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।